আজকের দিনটা আমার জন্য একটু আলাদা। কেন জানো তো বন্ধুরা, আমি কিন্তু সকালের ছবি পোস্টে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে আমার হচ্ছে জন্মদিন। আজকের দিনেই আমি এই পৃথিবীর আলো দেখেছিলাম, জানো তো। আমার মা বাবার কোল আলো করে আমি এসেছিলাম। সত্যি সেই ছোটোবেলার দিনগুলো কিন্তু খুবই আলাদা ছিল। যখন জন্মদিন আসতো কত আনন্দ হতো, মা তো কত রকমের আয়োজন করতো। কোনোদিন কিন্তু কেক কাটিনি, আমার মা সবসময় একটু রান্নাবান্নাই করে দিত, সেইগুলোই খেতাম। এখন কিন্তু নতুন করে কেক কাটাটা উঠেছে, ঠিক আছে। আমাদের বেলায় কিন্তু কেক কাটা ছিল না, আমার বাবা কোনো দিনই আমাকে এনে দেয়নি। আর সত্যি আজকের দিনটা সেই আমার খুব মনে পড়ছে সকাল থেকে। কিন্তু কি করব, বিয়ে হওয়ার পরে মেয়েদের জীবনটা একটু নয় অনেকটাই পাল্টে যায়, ঠিক আছে। সকালবেলা উঠে যেমন ছোটোবেলায় একটা আনন্দ অনুভব হতো, সেটা কিন্তু হয় না, অতটাও হয় না। মনে মনে একটা আনন্দ থাকে। আর সবচেয়ে আজকে বেশি আমার ভালো লাগলো কী কারণে জানো, যখন আমি ঘুম থেকে উঠলাম আমার মেয়ে কিন্তু আমাকে ফার্স্ট উইশ করেছে, বলছে মা হ্যাপি বার্থডে। সত্যি এই কথাটা শুনে, নিজের সন্তানের মুখ থেকে এই কথাটা শুনে আমার এতটাই আনন্দ হচ্ছে। তোমরা আমাকে অনেক অনেক উইশ করেছো, অনেক অনেক ভালোবাসা দিয়েছো। সত্যি তোমাদের ভালোবাসা পেয়ে তো আমি ধন্য। সত্যি বলছি, এই বছরটা আমার জন্য একটু আলাদা, কারণ আমি আগে এই প্ল্যাটফর্মে কাজ করতাম না, কিন্তু এই বছরটাই যে তোমাদের কাছে আমার জন্মদিনের কথাটা তুলে ধরলাম, তোমরা যে আমাকে উইশ করলে, আমার সবচেয়ে কি বলবো, এই বছরটা আমার কাছে প্রিয়। সত্যি তোমাদের এত সবাইকার কাছ থেকে ভালোবাসা পেয়ে আমি নিজে একদম ধন্য হয়ে গেছি। তাই সকালবেলা তো বসে থাকলে হবে না, জন্মদিন বলে সকাল সকাল উঠে কিন্তু বাসি পাট সেরে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। ওই যে প্রথমেই তোমরা দেখতে পেলে, তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেক দিন এক গাল দুগাল করে আমাকে খাইয়ে দিয়েই কাজে যায়। ওই যে খেয়ে নিচ্ছিলাম, দেখতেই পেলে। তারপরে ছিল বাসন ধোয়া, কাপড় কাচা, স্নান করা। এই যে স্নান করে চলে এসেছিলাম, এসে গিয়েছিলাম ছাদে। আর ছাদটা না আজকে সত্যি খুব ভালো লাগছিল, একদম ঝলমলে আকাশ। আর আজকে বেশি ফুল ফোটেনি জানো তো। আর এই বেল ফুল গাছটা দেখেছো কত কুঁড়ি ধরেছে, অনেক ফুল ফুটবে জানো তো। আমি তো দেখে খুব খুশি। আর যেহেতু চলে এসেছিলাম ঘরে, আগে চলে গিয়েছিলাম ঘাটে, কারণ ঠাকুরের বাসনগুলো ধুতে হবে। ধুয়ে নিয়ে ঘরে এসে এই যে দেখতেই পাচ্ছ পুজো করতে বসে পড়েছি একদম মন দিয়ে। আর জানো তো, ক্যামেরাটা ধরার আজকে কেউ লোক ছিল না, তাই ডাকাডাকি করছিলাম, কেউই আর আসেনি। তাই আর কি করবো, স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে কিন্তু ভিডিও করতে খুবই অসুবিধা হয় যখন কেউ না ধরে দেয়। নিজে নিজে রেখেই এখান সেখান ভিডিও বানিয়ে নিই, তোমাদের সামনে যে আমাকে পোস্ট দিতে হবে সেই জন্য। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠাকুরতলায় চলে এসেছিলাম, মন ভরে আজকে মাকে পুজো করে নিয়েছি জানো তো। আজকে সকাল থেকেই না আমার খুব ভালো লাগছে আর আনন্দ লাগছে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের কমেন্টগুলো আমার তুলে ধরতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু এতজনের কমেন্ট একসাথে তো তুলে ধরা যায় না। তাই আমার অন্তর ভরা ভালোবাসা এই ভিডিওর মাধ্যমে আমি উজাড় করে দিলাম। সব সময় আমার ভালোবাসা তোমাদের প্রতি থাকবে গো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো।